লেখাপড়াটাও করলো না, দিন দিন ওর অধঃপতন বেরিয়েই চলেছে। সময় থাকতে ওকে ধরো, মানে ওকে একটু ইয়ে করো। সব সময় গোপালের পেছনে কেন পড়ে থাকো তুমি? ওর মতো ওকে চলতে দাও। একবার বিপদ থেকে বাঁচিয়েছি, ভুলে গেছো বিকাশের মেয়ের কথা? অনেক টাকা পয়সা খরচ করে গোপালের জীবন বাঁচিয়েছি, বারবার বিপদে পড়লে কিন্তু বাঁচাতে পারবো না। যা হওয়ার হয়ে গেছে, ওসব মনে করে কোনো লাভ নেই। ডাকাতের উৎপাত বৃদ্ধি পেয়েছে, আমরা তো গোপালকে মানে আমার তো গোপালকে সন্দেহ হয়। তোমার সব সময় খারাপ চিন্তা। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি বলো? বিকাশ আর ওর বউ নীলিমা বাড়ি ফিরে এসেছে। বাড়ির সামনে একটা হসপিটাল তৈরি করা শুরু করেছে। তাই নাকি? এত টাকা কোথায় পেলো ওরা? ওদের তো দুবেলা দুমুঠো খাবারও জুটতো না। আমিও সেটাই ভাবছি। ওদের মেয়ে ভূমির নামে হসপিটাল তৈরি করছে। ফিরে আসাটা তো বিপদ গো। এতদিন তো নিশ্চিন্তে ছিলাম, হাসপাতাল তৈরি করছে, তার মানে ওদের হাতে এখন অনেক টাকা। আবার যদি ভূমির খুনির বিচার করতে চাই, তাহলে গোপালকে বাঁচাতে পারবো বলে মনে হচ্ছে না। তুমি গোপালকে বিদেশে পাঠিয়ে দাও। বিদেশে পাঠিয়ে দিলে ভয় থাকবে না। তুমি ঠিকই বলেছ, ওকে দেশে রাখা নিরাপদ না। ঠিক মতো লেখাপড়াটা করলে বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারতো। লেখাপড়াটা না শিখে বিদেশে গেলে বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে। বাথরুম পরিষ্কার করুক আর যাই করুক, প্রাণে তো বেঁচে যাবে। যা করবার দ্রুত করতে হবে। আর কিছুদিনের মধ্যেই ভূমি মায়ের স্বপ্ন পূরণ হবে। শহর থেকে বড় বড় ডাক্তার এসে গ্রামের মানুষের চিকিৎসা করাবে। অনেক বেশি মাইনে দিয়ে শহরের ডাক্তারদের এখানে নিয়ে আসবো। স্বপ্ন পূরণ হয়ে গেলে তোর খুনিকে জীবনের মতো শেষ করে দেব। কাকা ভালো আছেন? এতদিন কোথায় ছিলেন? আপনাদের আমি 3 বছর কত খুঁজেছি। কি করে ভালো থাকি? তোরা আমার মেয়ের সাথে এমনটা না করলেও পারতিস। আমার এইভাবে সন্তান হারা করতে পারলি? কাকা, আমি কোনো অন্যায় করিনি। তবে ভূমির ক্ষতি আমিও প্রথমে করতে চেয়েছিলাম, কিন্তু আমার মধ্যে বিবেকবোধ জেগে ওঠে, তাই আমি সরে যাই। আজকে যদি আমার মেয়ে বেঁচে থাকতো, তাহলে মেডিকেলে পড়াশোনা করতো। কত স্বপ্ন ছিল আমাদের। ওর মধ্যে বিশেষ গুণ ছিল, পড়া মনে রাখতে পারতো। আমরা বারবার পড়ে মনে রাখতে পারি না, কিন্তু একবার পড়ে সব মনে রাখতে পারতো। কঠিন কঠিন অঙ্ক মুহূর্তের মধ্যে সমাধান করে দিতে পারতো। ওপরওয়ালা ওর মধ্যে বিশেষ গুণ দিয়েছিল, যা অন্যদের মধ্যে দেয় না। বাবা তুই থাম, আমি আর শুনতে পারছি না। তুই এইসব বলে আমার কলিজায় আর আঘাত দিস না। কাকা, আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। না বলতে পারলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কি বলতে চাইছিস বল বাবা। সেদিন